সিরাজগঞ্জে এক জায়গায় আলোচনা করতে গেছি, সেখানে আমাকে একটা বয়ান তারা শুনিয়েছে। বয়ানটা আমার মোবাইলে আছে, আমি তো এগুলো অত কিছু বুঝি না, বের করতে সময় লাগবে। সেখানে একজন শায়েখ, একজন পীর সাহেব বলতেছেন, আপনারা বলুন তো আমি কিসের তৈরি? তখন সকলে বলতেছেন আপনি মাটির তৈরি। বলেন না না, আপনারা যারা মাটির তৈরি বলেছেন ভুল বলেছেন, আমি নূরের তৈরি। তখন আমার তিরমিজি শরীফের ওই হাদিসটা খুব মনে হতে শুরু করেছে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। এই যে হাদিস আছে, তিরমিজি শরীফ দাও তো, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড। তিরমিজি শরীফের মধ্যে কাউকে দাও, মোবাইল ধরুক, তুমি দাও, কিতাব দাও। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে 92-93 নম্বর পৃষ্ঠায় 2641 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আল্লাহর হাবিব বলেন যে তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে অনুসরণ করবা, একেবারে শিবরাম বি শিবরিন, জিরাইন বি জিরাইন, এক হাত আধ হাত করে, মানে একদম হুবহু ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করবে, অনুসরণ করবে এই উম্মতে মুহাম্মদ। ফলো করে ওদের মধ্যে হয়েছিল 72 দল, এই উম্মত হবে 73 দল। পথভ্রষ্ট 72 দলকে অনুসরণ করে 72 দল হবে, আর একটা হক দল থাকবে। আমার এই হাদিসটা খুব মনে পড়তে শুরু করলো। কেন? কারণ ইহুদিরা প্রথমে বলতে শুরু করেছিল উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর বেটা। এরপরে কিছুদিন পরে খ্রিস্টানরা আসলো, তারা বলতে শুরু করলো ক্বালাতিল নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলতে শুরু করলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। এর কিছুদিন পরে ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে বলতে শুরু করলো ক্বালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু। কিছুদিন পরে ইহুদি খ্রিস্টানরা একসঙ্গে বলতে শুরু করলো আমরাই আল্লাহর বেটা। তো আগে তো ওনারা বলতেন নবী নূরের তৈরি, এখন বলতে শুরু করছে নিজেরাই নূরের তৈরি। এই পর্যায়ে গেছে। এই দেখুন, আমি যে হাদিসটা বলছিলাম, এই হাদিসটা হলো তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডে আপনি পাবেন 92-93 পৃষ্ঠা 2641 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত। লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাদওয়ান নাল বিন নাল। বনি ইসরাঈলদের উপরে যেরকম গোমরাহির অবস্থা আসছে, হুবহু আমার উম্মতের উপরেও আসবে। এই উম্মত বনি ইসরাঈল কি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে। ওরা প্রথমে নবীদেরকে নূরের তৈরি বলতে বলতে, নবীদেরকে আল্লাহর সন্তান বলতে বলতে নিজেরাই আল্লাহর সন্তান দাবি করা শুরু করছে। আর আমাদের দেশে, আমাদের যুগে এসে মুসলমানরা নবীকে নূরের তৈরি বলতে বলতে এখন নিজেরাই নূরের তৈরি দাবি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কার কাফেররা ঈমান আনতে পারে নাই তাদের একটা দাবির কারণে। দাবিটা ছিল নূরের তৈরি রসুল আসলে আমরা মানব, রসুল নূরের তৈরি হতে হবে, মাটির তৈরি রসুল হলে আমরা মানব না। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে একজন ফেরেশতাকে, একটা নূরের তৈরি মখলুককে আল্লাহ তাআলা রসুল করে পাঠালেন না কেন? যদি পাঠাতেন আবু জাহেল জাহান্নামে যাইতো না, আবু লাহাব জাহান্নামে যাইতো না, মক্কার কাফেররা জাহান্নামে যেত না। কারণ তারা তো বলেছিল নূরের তৈরি মখলুক যদি রসুল হিসেবে আসে, নূরের তৈরি ফেরেশতা রসুল হিসেবে আসলে আমরা মানব। আল্লাহ পাক কেন পাঠালেন না? এতগুলো লোক মক্কার কাফেররা এভাবে জাহান্নামে গেল, এরা জাহান্নামের খড়ি হচ্ছে, আল্লাহ তাআলা কেন সহ্য করলেন এটা? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম থেকেই ফেরেশতা রসুল পাঠাইতেন, নূরের তৈরি রসুল পাঠাইতেন, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকতো না। প্রথম থেকেই সকলেই একসঙ্গে ইসলাম গ্রহণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উত্তরটি পরের আয়াতে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 95 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উত্তরটি দিয়েছেন। কুল, হে নবী আপনি বলে দিন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন, যদি এই পৃথিবীর অধিবাসীগুলো নূরের তৈরি ফেরেশতা হতো, যারা স্বাভাবিকভাবে দুনিয়াতে বিচরণ করবে, জীবনযাপন করবে, এই ধরনের ফেরেশতারা যদি দুনিয়ার অধিবাসী হতো, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে তাদের সাথে সামঞ্জস্য রেখে আমি নূরের তৈরি মখলুককে রসুল বানায় পাঠাইতাম। নূরের তৈরি ফেরেশতার অভাব আমি রব্বুল আলামিনের কাছে নেই, কিন্তু দুনিয়ার অধিবাসীরা মাটির তৈরি, তাদের সাথে সামঞ্জস্য রেখে তাদের জন্য আদর্শ রসুল আসতে হবে। একজন রসুল হন মডেল, একজন রসুল হন আদর্শ,
এখন আসুন, নূরের তৈরি দেহের মধ্যে কি মাটির তৈরি দেহের মধ্যে যে ধরনের আকর্ষণ চাহিদা আছে সেটা থাকবে? আমার দেহের মধ্যে চাহিদা আছে, আকর্ষণ আছে নারীর প্রতি। নূরের তৈরি ফেরেশতার দেহের মধ্যে নারীর প্রতি আকর্ষণ নেই। এজন্য নূরের তৈরি ফেরেশতা যদি কোনো মেয়ের দিকে না তাকায়, সে যদি বলে আমি কোনো নারীর দিকে তাকাই না, সে আমার জন্য মডেল আর আদর্শ হবে না। কারণ আমার দেহের মধ্যে নারীর প্রতি আকর্ষণ আছে, ওনার দেহের মধ্যে নারীর প্রতি আকর্ষণ নেই। উনি যদি আকর্ষণ থাকার পরেও না তাকাইতেন, তার এই না তাকানো আমার জন্য আদর্শ হতো। কিন্তু উনি তো যোগ্যতা না থাকার কারণে তাকাইতেছেন না। একজনের পুরুষত্বই নাই, সে মেয়েদের সাথে জেনা করে না, মেয়েদের দিকে তাকায় না, আব্দুল কাদের জিলানীর নাতির মতো জীবনযাপন করে, সে তো আমাদের এই যুবকদের মতো জন্য আদর্শ হবে না। কারণ এই যুবকদের মধ্যে পুরুষত্ব আছে, তাদের তো নারীর প্রতি আকর্ষণ আছে। আমার দেহের মধ্যে ঘুমের প্রতি আকর্ষণ আছে। একজন নবী যদি হন, যেই নবী নূরের তৈরি হবেন, নূরের তৈরি নবীর ঘুমের প্রতি কোনো আকর্ষণ থাকবে না। উনি যদি সারা রাত তাহাজ্জুদ পড়েন, তিনি আমার জন্য আদর্শ হবেন না। ঘুম ত্যাগ করে, ঘুমের আকর্ষণ ছেড়ে, আরামের বিছানা ছেড়ে যদি তিনি তাহাজ্জুদ পড়েন, তিনি হবেন আমার জন্য আদর্শ। মুসলমান ভাইরা আমার, ঠিক এভাবে আমার দেহের মধ্যে খাবারের প্রতি আকর্ষণ আছে, পানীয়ের প্রতি আকর্ষণ আছে। একজন নূরের তৈরি ফেরেশতার দেহের মধ্যে খাবারের প্রতি আকর্ষণ নেই। তিনি যদি 1 মাসের জায়গায় 2 মাস রোজা করেন, তিনি যদি দিনের সাথে রাত্র মিলাইয়া দিন রাত 24 ঘন্টা রোজা থাকেন, তিনি আমার জন্য আদর্শ হবেন না। তার রোজা আমার জন্য আদর্শ হবে না, কারণ তার মধ্যে খাবারের প্রতি, পানীয়ের প্রতি কোনো আকর্ষণ নেই। আমার মতো দেহ নিয়া যারা দিনের মধ্যে 4 বার করে খেতে হয় এবং 4 বার রুটি না ভাত খেতে হয়, এই ধরনের দেহ নিয়া সে যদি রোজা থাকে, তিনি হবেন আমার জন্য আদর্শ। যার খাবারের প্রতি আকর্ষণ আছে, তারপরেও খাবার গ্রহণ করে না, রোজা থাকে, তিনি হবেন আমার জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে ইহসান করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভেতর থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। ফেরেশতা রাসূল আসলে তাদের উপরে ইহসান হতো না। আমরা আল্লাহ তাআলার এই ইহসানকে অস্বীকার করছি। রব্বুল আলামিন বলে তোমাদের ভেতর থেকে রাসূল পাঠিয়ে আমি ইহসান করেছি। আমরা বলি না 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 না, নূরের তৈরি রাসূল আমাদের দরকার। মুসলমান ভাইরা আমার, এখানে মাঝখানে আমি একটি ঘটনা শুনিয়েছি। একজন পীর সাহেব দাবি করেছিলেন যে সে নিজে নূরের তৈরি। এটা আমি একটু শেষ করি। কিভাবে সে বলেছে, কি অর্থে বলেছে, আপনাদের মনের মধ্যে একটা ওয়াসওয়াসা থাকতে পারে। এই সওয়ালে মুকদ্দারের জবাব দিই। সে পরে দিয়ে বারবার বলতেছে, কি উদ্দেশ্যে বলেছি সেটা আমিই ভালো বুঝি, কি উদ্দেশ্যে বলেছি সেটা আমিই ভালো জানি, কি অর্থে বলেছি সেটা আমিই ভালো জানি। এত ধূর্ত ব্যাখ্যা করে না, এত ধূর্ত ব্যাখ্যা করে না। কি অর্থে বলেছে আজকে আমি ভেঙে দিই আপনাদেরকে। আমাদের যে দেহ আছে, দেহটা মাটির। দেহটা কিসের? মাটির। আমাদের যে রূহ আছে, রূহ নূর। আপনি মিরকাত খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 270, এখানে দেখবেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখেছেন, ফাইন্নার আরওয়াহা নূরানিয়াতুন, সব রূহ নূর, রূহ মাটির হয় না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ আলমে আমরের জিনিস, রূহ মাটির তৈরি না। রূহের খাবারও এই জন্য মাটির থেকে আসে না। রূহের খাবার ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তো ঠিক রূহ যেটা আছে এটা নূর। এখন আমরা দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ, একটা হলো রূহ আর একটা হলো কি মাটি। একটা হলো রূহ আর একটা কি দেহ। একটা রূহ আর একটা কি দেহ। আমাদের দেহটা মাটি থেকে আসছে, রূহ মাটি থেকে আসে নাই, রূহ হলো নূর। সে এই অর্থে বলতেছে যে আমি তো শুধু দেহওয়ালা না, আমার মধ্যে তো রূহ আছে। তাইলে আমি নূরের তৈরি যারা বলেন নাই তারা ভুল বলেছেন বলে ওই পীর সাহেব বলতেছেন যে আপনারা যারা আমাকে মাটির তৈরি বলেছেন ভুল বলেছেন। আমি মাটির তৈরি না, আমি রূহের তৈরি, নূরের তৈরি। আমি কোন অর্থে বলছি সেটা আমি ভালো জানি। আমি বললাম, আরে ধূর্ত, তুমি যে বলছো আমি নূরের তৈরি, যে অর্থে নিজেকে তুমি দাবি করতেছো নূরের তৈরি, তোমার সামনে যে শ্রোতারা আছেন, এই শ্রোতাগণ মুহতারাম সামিঈন, তারাও কিসের তৈরি? তাদের রূহ তো নূরের তৈরি। তো তুমি কোন অর্থে নিজেকে রূহের তৈরি দাবি করো? যারা নবীকে নূরের তৈরি বলে ওদেরকে জিজ্ঞাসা করবেন, তুমি কি দেহের অর্থে বলছো না রূহের অর্থে বলছো? রূহের অর্থে বললে তো গন্ডগোল শেষ। আর যদি দেহের অর্থ বলে থাকো তখন এটি নিয়ে আলোচনা হবে। মুসলমান ভাইয়েরা আমার, এটা অনেক লম্বা মাসালা।
অনেক লম্বা মাসালা, যেহেতু আয়াত আমি যেটা তেলাওয়াত করেছি এখানে এটা আসছে আকীদার কথা, এই জন্য বললাম। এখন আপনাদের মনে ওয়াসওয়াসা আছে, ওই যে একটা আয়াত তারা বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসছে নূর আর স্পষ্ট কিতাব কোরআন। এখন এখান থেকে প্রমাণ দেয় কি, বাস প্রমাণ হয়ে গেল আল্লাহর নবী নূরের তৈরি। তাই কি বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব কোরআন। এখানে নূর থেকে উদ্দেশ্য কি, মুফাসসিরিনে কেরামের দুইটি অভিমত আছে। একটা হলো নূর থেকে উদ্দেশ্য কোরআন, আর একটা হলো নূর থেকে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুই অর্থে আপনি যে অর্থই নেন, কোনো অর্থে প্রমাণ হয় না নবীর দেহ মোবারক নূরের তৈরি। যদি নূর থেকে উদ্দেশ্য কোরআন হয়, এবং এইটাই রাজেহ অগ্রাধিকারযোগ্য অভিমত। কেন? আমাদের দেশে আমরা অঙ্ক পড়ি, বাংলা এই যে ইয়াতে জেনারেল ইয়েতে অঙ্ক পড়ি, এখানে দুই অক্ষে কত হয়? দুই অক্ষে দুই না দুই অক্ষে এক? দুই অক্ষে দুই। দেখেন আবার খ্রিস্টানদের মতো উল্টাপাল্টা বুঝিয়েন না। খ্রিস্টানরা তিন খোদার দাবি, কয় খোদা? তিনজন। আবার তাদেরকে যখন বলা হয় তৌহিদে তো বিশ্বাসী হতে হবে, একত্ববাদে বিশ্বাসী, তারা বলে আমরা একত্ববাদে বিশ্বাসী, আবার মানে তিন খোদা। বলে তিন খোদা মানিয়া তোমাদের তৌহিদ থাকে কেমনে? তিনটে মিলে একটা। গোটা জগতের মানুষ বোঝে তিনককে তিন, খ্রিস্টানরা বোঝে তিনককে এক। এখন আসেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে আর স্পষ্ট কিতাব কোরআন আসছে। এখানে আয়াত শেষ না, 16 নম্বর আয়াত। 16 নম্বর আয়াত শুরু হয়েছে এভাবে, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ তাআলা একটি জিনিস দ্বারা হেদায়েত করেন। ইয়াহদি বিহি, বিহি জমির ওয়াহেদ না তাসনিয়া? ওয়াহেদ। ইয়াহদি বিহি, এই একটি জিনিস দ্বারা আল্লাহ হেদায়েত করেন, নাকি ইয়াহদি বিহিমা? বলেন বলেন, ইয়াহদি বিহি না বিহিমা? কোরআনে আছে ইয়াহদি বিহি, এই একটি জিনিস দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত করেন। এখন কোরআন কিতাব মুবিন থেকে তো কোরআন উদ্দেশ্য, এখান থেকে তো নবী নেওয়া যাবে না। এখান থেকে কি উদ্দেশ্য? কোরআন। তাহলে নূর থেকে উদ্দেশ্য কোরআন। কারণ দুইটা যদি উদ্দেশ্য নেন তাহলে এখানে জিনিস হবে কয়টা? ইয়াহদি বিহি হবে না বিহিমা হইতে হবে? তখন বিহিমা হইতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি? ইয়াহদি বিহি। বোঝা যায় নূর থেকে উদ্দেশ্য কোরআন, কিতাব মুবিন থেকে উদ্দেশ্য কোরআন। এই আয়াতে নবী উদ্দেশ্যই নন, এবং কোরআন থেকেই সেটা আমরা বুঝতে পারি। এক। দ্বিতীয় কথা হলো, এইটাও আমি মেনে নিলাম যে নূর থেকে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমিও মনে প্রাণে বিশ্বাস করি আমার নবী নূর, তবে তিনি নূরের তৈরি নন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিঃসন্দেহে নূর, নিঃসন্দেহে নূর, নিঃসন্দেহে নূর, আমিও বিশ্বাস করি। তবে নূর হওয়া এক কথা, নূরের তৈরি হওয়া আর এক কথা। আমাদের মধ্যে অনেক ভাইয়ের নাম আছে নূর মোহাম্মদ, অনেক ভাইয়ের নাম আছে নুরুল ইসলাম, অনেক ভাইয়ের নাম আছে নুরুল্লাহ, আছে না নাই? নূরের দুই অর্থ, একটা হলো বাহ্যিক নূর, এই যে আপনাদের এখানে কারেন্টের লাইট জ্বলতেছে, তারপরে মোবাইলের লাইট জ্বলে, হেজাগের লাইট। এখন তো হেজাগ এখন বর্তমান যুগের ছেলেরা চিনবেই না। হেজাগ, হেরিকান, লাইট, সূর্য, চন্দ্র, এর আলো আছে না নাই? এটা হলো বাহ্যিক আলো। আর একটা আলোর কথা আমরা বলি শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো। শিক্ষার আলো আছে না নাই? আমাদের মহতারাম হযরতের নাম হলো শামসুদ্দিন সাহেব, মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। উনি একজন শিক্ষা বিশারদ, শিক্ষাবিদ। ওনার মধ্যে শিক্ষার আলো আছে না নাই? এনাদের মধ্যে শিক্ষার আলো আছে না নাই? এলাকার সবচেয়ে শিক্ষিত মানুষটাকে, শিক্ষাবিদ লোকটাকে অন্ধকার ঘরের মধ্যে যদি আপনি রেখে দেন, ঘরের মধ্যে যদি ইলেকট্রিসিটি না থাকে, ওনার মাথার থেকে কি হেজাগের আলোর মতো আলো বাইর হবে? এখন চার কোনায় 4টে লাইট না লাগাইয়া 4টে শিক্ষাবিদকে বসায় দিলে আপনি সে আলোতে বইপত্র পড়তে পারবেন না। এখানে বাহ্যিক আলোর দরকার। বাহ্যিক আলো আলাদা
আর গুণগত আলো আলাদা। গুণগত আলোর দাম বেশি না বাহ্যিক আলোর দাম বেশি? একটা লাইটের দাম বেশি না মুফতি শামসুদ্দিন সাহেবের দাম বেশি? একটা লাইটের দাম বেশি নাকি একটা মাওলানার দাম বেশি? একটা ব্যারিস্টারের দাম বেশি না একটা হেজাগের দাম বেশি? আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? বাহ্যিক আলোর দাম কম, গুণগত আলোর দাম বেশি। সূর্যের আলো বাহ্যিক আলো না গুণগত আলো? সূর্য আলোর তৈরি, নূরের তৈরি। নূর মানে বাহ্যিক আলো। চন্দ্রের মধ্যে নূর আছে, বাহ্যিক নূর, বাহ্যিক আলো। কারেন্টের লাইটের মধ্যে আলো আছে, বাহ্যিক আলো, বাহ্যিক নূর। কথা ঠিক কিনা? আর একটা নূর আছে গুণগত নূর, এটা হলো নূরে হেদায়েত। এই লাইটের দ্বারা যেরকম আমরা পথ দেখি, সূর্যের আলো দিয়ে যেরকম আমরা পথ দেখি, চন্দ্রের আলো দিয়ে যেরকম আমরা পথ দেখি, হেজাগের আলো দিয়া, টর্চ লাইটের আলো দিয়ে যেরকম পথ দেখি, মোবাইলের লাইটের আলো দিয়ে যেরকম পথ দেখি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হেদায়েতের আলো দিয়ে দেখে কোটি কোটি মানুষ জান্নাতের পথ আর হেদায়েতের পথ দেখে। এই গুণগত নূর হওয়ার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা হয়েছে নূর। এরা কি দেখে না যারা বাহ্যিক নূরের দ্বারা নবীকে সৃষ্টি বলে দাবি করে? এই আয়াত, যে আয়াত তারা তেলাওয়াত করে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, পরের আয়াতেই আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন এটা বাহ্যিক নূর নয়, ইয়াহদি বিহিল্লাহ, এটা নূরে হেদায়েত। নবীর দ্বারা মানুষ জান্নাতের পথ দেখে, হেদায়েতের পথ দেখে, ইসলামের পথ দেখে, আলো দেখে। এই জন্য নবীকে নূর বলা হয়েছে। এটা বাহ্যিক নূর না, এটা গুণগত নূর। বাহ্যিক নূরের দ্বারা সৃষ্টি বললে নবীর সম্মান বাড়ে না। বাহ্যিক নূর যেরকম ধরেন সূর্যের আলো, সূর্যের আলোর দাম বেশি না নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাম বেশি? চন্দ্রের দাম বেশি না নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাম বেশি? বাহ্যিক নূরের দ্বারা সৃষ্টি বললে নবীর দাম বাড়ে না, বরং নবীকে গুণগত নূর বললে কি বাড়ে? দাম বাড়ে। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? আপনারা তো বুঝবেনই, আমি বলতে পারতেছি কিনা সেটা আসলে আমার বলার উদ্দেশ্য। আর একটা কথা তারা বলে, নবী ওই যে হযরত জাবেরের হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মিন নূরিহি। একটু বসেন, শেষ হয়ে যাবে এখন 5-10 মিনিট। সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীর নূরকে নিজের জাতি নূর দ্বারা সৃষ্টি করেছেন। এক লোক বলে ছেলের রেজাল্ট দেখতে গেছে পরীক্ষার, কোথায়? স্কুলে। যা রেজাল্ট দেখে এসেছে। রেজাল্ট দেখে আসার পরে স্ত্রী জিজ্ঞাসা করেছে, ছেলের রেজাল্ট কেমন দেখলা? বলে, দেখলাম 10 জনের মধ্যে তোমার ছেলের নাম একেবারে 1 নম্বরে। বলছে, ফেল করছে কয়জন? বলছে, আমি ওই লিস্টিতেই দেখে আসছি। তো জাল হাদিসের একটা কিতাব বের হয়েছে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুল আলিয়া, বর্তমান বাইতুল মুকাররমের খতিবের তত্ত্বাবধানে জাল হাদিস প্রচলিত, জাল হাদিস। সেখানে প্রথম খণ্ডের 210 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা স্থান পেয়ে গেছে। এবং ফুরফুরা শরীফের নাম দিয়ে যারা প্রচার করে তাদের জন্য এইটা একটা বড় ধরনের জবাব আছে। আর দাওয়া যে কিতাবটা ফুরফুরা শরীফ থেকে বের করেছে তার 58 নম্বর পৃষ্ঠায় দেখবেন তারা সাফ লিখেছে, যারা বলে নবীজি আল্লাহর জাতি নূরের দ্বারা সৃষ্টি, তারা এভাবে কুফরি কথা বলে থাকে। একদম স্পষ্ট ফুরফুরা শরীফের ক্লিয়ারেন্স আছে, ফুরফুরা শরীফ থেকে তাদের বক্তব্য স্পষ্ট করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের উপরে কথা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি দায়িত্ব বলেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। ওয়া ইউযাক্কিহিম, দ্বিতীয় তাদেরকে আখলাক চরিত্রের শিক্ষা দেওয়া, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করা, মানে আখলাক চরিত্রের শিক্ষা দেওয়া, তরবিয়ত দেওয়া। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর তালিম দেওয়া। কয়টা দায়িত্ব? 4টে দায়িত্ব দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। আমাদের দেশে বর্তমানে কিছু লোক বের হয়েছে, তারা বলে তারা শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। কোরআন মানবে, হাদিস মানবে না। নিজেদের নাম দিয়েছে আহলে কোরআন। ভালো করে বুঝবেন, এই নব্য আহলে কোরআন যেই ফেরকা নামছে, যারা বলে তারা কোরআন মানে হাদিস মানে না, এরা কিন্তু মুসলমান না। এরা কি না? মুসলমান না। আলহামদুলিল্লাহ কয়েক বছর আগের থেকে এদের বিরুদ্ধে
প্রথম মাঠে ময়দানে আওয়াজ তুলছি আমি, এদের পক্ষ থেকে বহু রকম হুমকি ধমকি সহ্য করতে হয়েছে আমার। কিন্তু এই ফেরকা সম্পর্কে এজন্যই আমি কট্টর, যে সুন্দর স্লোগানের আড়ালে, চটকদার স্লোগানের আড়ালে তারা মানুষকে ঈমান হারা করতেছে। আপনি ভাই আমিন জোরে বলেন আর আস্তে বলেন, আপনার নামাজে সমস্যা নেই। এইগুলো তো আমাদের কিছু শায়েখরা খামাখা একটা ঝামেলা সৃষ্টি করছে। নামাজের মধ্যে ফরজ ওয়াজিব বিষয় নিয়ে কোনো গন্ডগোল নাই, উত্তম অনুত্তমের বিষয় নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল ক্যাসাল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে তৌহিনে রিসালাতের কারণে একজন মানুষ ঈমান থেকে বের হয়ে যায়, মুসলমান হওয়া থেকে বের হয়ে যায়। আপনারা বলবেন হুজুর সে তো কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা পড়তেছে। আমি বলি ইসলামে ঢোকার দরজা একটা, কিন্তু ইসলাম থেকে বের হওয়ার দরজা অনেক। আমরা তো মনে করি একজন সেই ছোটবেলায় খাতনা করছে, কোরবানির সময় গরুর গোশত খায়, বাস মুসলমান, আর কোনো সমস্যা নাই। ইসলামে ঢোকার রাস্তা একটা হলেও ইসলাম থেকে বের হওয়ার রাস্তা অনেক আছে। একজন কালিমা পড়ে কিন্তু সে যদি